বিশৃঙ্খলা জায়গা না, বিশৃঙ্খলা আমরা করি নাই। জয় বাংলা জাতীয় স্লোগান। জয় বাংলার স্লোগান দিয়ে যাবো। বিশৃঙ্খলা জায়গা না, বিশৃঙ্খলা আমরা করি নাই। আমরাও আইনজীবী, আমরা তো আইনজীবী। এখানে কোনো বিশৃঙ্খলা আমরা করি নাই। আপনারা তো জয় বাংলা স্লোগান দিচ্ছেন ভাই। জয় বাংলা জাতীয় স্লোগান। জয় বাংলা কোনো দলের স্লোগান না। জয় বাংলা স্বাধীনতা, জয় বাংলা স্বাধীনতা করতে পারে। আপনি একটু বলবেন জয় বাংলা কখনো কোনো ব্যক্তির স্লোগান না ভাই, একটু কি হয়েছে আপনি ভাই? জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। পাকিস্তানের কুখ্যাত হানাদার বাহিনীরা ইয়াহিয়া খান, ভুট্টো সাহেব, আয়েব খান, জামাতি, হিজবুতি, রাজাকার, ইভেন সর্বশেষ এই ইউনুস, ওনারাই তো পারেনি। আরে ওনারাই তো পারেনি, রাজাকারের বাচ্চারা ওনারাই তো পারেনি আটকায় রাখতে জয় বাংলাকে। এখন আইসা রাজাকারের বাচ্চারা আপনারা লয়ারদেরকে আপনারা রুঠে দিবেন, জয় বাংলা বলা যাবে না। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, শিরিন শারমিনকে আপনার জামিন করার জন্য আদালতে রাজাকার হানাদার বাহিনীদের লয়ারদের সাথে আওয়ামী লীগের লয়ারদের সংঘর্ষ হয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা যারা বিরোধিতা করে তারা পাকিস্তানি। বাংলাদেশ যতদিন থাকবে জয় বাংলা থাকবে। জয় বাংলা জাতীয় স্লোগান। জয় বাংলা কোনো বাংলাদেশ স্বাধীন হয়েছে জয় বাংলার উপর। বাংলাদেশ স্বাধীন হয়েছে জয় বাংলার মাধ্যমে। জয় বাংলা জাতীয় স্লোগান। স্বাধীনতার স্লোগান। জয় বাংলার যারা বিরোধিতা করে তারা পাকিস্তানি। পাকিস্তানি পাকিস্তানপন্থী। এই জয় বাংলা স্লোগান মাধ্যমে জয় বাংলা। বাংলাদেশ স্বাধীন হয়েছে জয় বাংলা। জয় বাংলা সবাই বলতে হবে বাংলাদেশে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশ যতদিন থাকবে জয় বাংলা থাকবে। জয় বঙ্গবন্ধু। জয় বাংলা বাংলা কামরাজ। জয় বাংলা কি নিষিদ্ধ করে স্লোগান? এটা স্বাধীনতার স্লোগান, বাংলাদেশের মূল মন্ত্র। জয় বাংলা বাংলাদেশ স্বাধীনতার মূল মন্ত্র ছিল 1971 সালে। 9 মাস যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে এই আমাদের সোনার বাংলার স্বাধীন হয়েছিল। আজকে এই জয় বাংলা নিষিদ্ধ হওয়ার জন্য, আজকে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য আজকে বাঙালি সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়েছে। জয় বাংলা বাঙালি রক্তের সাথে আছে। এই জয় বাংলা বাংলার দুর্নীতি আছে। জয় বাংলা বাড়ছে না। এই জয় বাংলার সব জয় বাংলা স্লোগান দেওয়া যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমাদের স্বাধীনতার জন্য অপরাধ হয়েছে। আমি বলবো অপরাধ করা হয়েছে। সেখানে একটা পর্যায়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে পুরো আদালত আপনার সমস্ত জায়গা আপনার ঘিরে মাতিয়ে রাখে। কথা হচ্ছে এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু নাকি বলা যাবে না। কারা বলছে? রাজাকার পাক বাহিনী, আল বদর, আল শামসের গোষ্ঠীরা। কেন? কারণ এই জয় বাংলা শুনলেই তাদের বাপ দাদারা যে আমাদের বাপ দাদার কাছে আপনার নাকে খড় দিয়ে গেছে, তাদের কলিজা আসলে ছিঁড়ে যায় ভাই। তাদের কলিজা একদম ছিঁড়ে যায়, মানে সহ্য হয় না, তাদের সহ্য করতে পারে না তাদের। অনেকটা আমি বলি, কাটা গায়ে আপনি যদি লবণের কিংবা মশলাটা দিয়ে দেন, সে
ব্যক্তি আসলে ছটপট কেমন করবে? বর্তমান রাজাকারদের অবস্থা সেম, কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নেই। এখন আসুন মেন পয়েন্টে, সেটি হচ্ছে শিরিন শারমিন। এই শিরিন শারমিনকে প্রতিহিংসার আপনার রাজনীতি থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি কোনো কিছুর সাথেই জড়িত নয়। উনি তো দেশ থেকে চলে যায়নি, ইউনূসের আমলে দেশে ছিল। বিএনপি সরকারের আমলে এসে কেন তাকে গ্রেফতার করা হলো? বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ এটাকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছে। কেন? তাহলে কি ইউনূসের দেখানো পথেই কি বর্তমান আপনার তারেক জিয়ার সরকার হাঁটছে? যে মপ করতে হবে, যদি মপ করেন মাথায় রাখবেন ইউনূসকে মানুষ যেমন 10 বছর লাগবে, 12 বছর লাগবে, আজকে তারাই কিন্তু বলতেছে ইউনূস যাতে দেশ থেকে চলে না যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি কোনো সরকারের লোক ছিল না, উনি আমাদের বাংলাদেশের রাষ্ট্রের, উনি জনগণের। এই শিরিন শারমিনকে আপনারা গ্রেফতার করলেন, তাহলে সেনাপ্রধান ওয়াকারকেও গ্রেফতার করেন। হ্যাঁ, আরে উনিও তো রাষ্ট্রের। শিরিন শারমিনের থেকে তো আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকার উনি তো আরো বেশি ক্লোজ। আরে ওয়াকার তো শেখ হাসিনার একদম আমাদের প্রাইম মিনিস্টারের একদম ফ্যামিলিগত, তাই না? কেমন যেন বোন জামাই। তাহলে ওয়াকারকেও গ্রেফতার করেন, সেনাপ্রধানকে গ্রেফতার করেন, শিরিন শারমিনকে আপনারা গ্রেফতার করছেন, ওয়াকারকেও গ্রেফতার করেন। শেখ হাসিনা নিজে নিয়োগ করছে এই ওয়াকারকে, শেখ হাসিনার সাথে গাদ্দারি করছে। এই গাদ্দারটা তার এখন আর প্রয়োজন নাই, গ্রেফতার করেন আপনারা। ও গ্রেফতার করবেন না, তাহলে কি হবে? আরেকটা সেনা অভ্যুত্থান হয়ে যাবে না? সরকার আসতে না আসতেই আপনাদের পতন হয়ে যাবে এই ভয়ে তো বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী, আরে তারও তো বর্তমানে যে সাবেক স্পিকার রাষ্ট্র তো বলে যে ওনাকে প্রটোকল দেওয়ার জন্য, কেন বর্তমান দিচ্ছে না? কেন? এগুলো সব কিন্তু একদিন বিচার হবে। এই যে আদালতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া যাবে না, মানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই নামই নেওয়া যাবে না। মাথায় রাখবেন এমন একদিন আসবে যেদিন আওয়ামী লীগ ব্যতীত আপনি যেই দলে করুন না কেন সেটা রাষ্ট্রদ্রোহিতা সমপরিমাণ গুনাহ হবে, এবং সেই অপরাধী আপনি হবেন। মাথায় রাখেন সেদিন হবে রাজতন্ত্র আওয়ামী লীগের। কারণ কি জানেন? আওয়ামী লীগের আপনারা সমস্ত কার্যকলাপ ইউনূস সরকার সেটাকে স্থগিত করেছিল, আপনারা সংসদে সেই বিলটি পাশ করে দিয়েছেন। কে করছে? তারেক জিয়া সরকার করছে। রাজাকারদের কথা শুনে না, রাজাকার তাদের সংসদে বিরোধী দল। লজ্জা, এগুলো লজ্জা। এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান শুনলে রাজাকারদের হিসু আইসা পড়ে, হিসু আইগামুতে তলায় ফেলে রাজাকাররা। আজকে সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধুর বিরোধিতা করতেছে। তাহলে এবার বোঝেন বাংলাদেশটাকে আর স্বাধীনতামুখী দলের আছে? ৭১-এর বাংলাদেশ আছে? ৭২-এর সংবিধানের সেই বাংলাদেশ আছে রে ভাই? নাই তো, রাজাকারদের আছে। কারণ এই বাংলাদেশ তো বঙ্গবন্ধুর বাংলাদেশ না, এই বাংলাদেশ তো লক্ষ লক্ষ শহীদদের বাংলাদেশ না রে ভাই। যেই বাংলাদেশে নাকি আপনি জয় বাংলা স্লোগান দিতে পারবেন না। তাহলে বোঝাই যায় বাংলাদেশটা রাজাকারদের অধীনে অলমোস্ট 70% চলে গেছে। 70%, 30%-এর ভিতরে 20% আওয়ামী লীগ ধরে রাখছে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই তারপর 20% ধরে রাখছে, আর সরকারের থেকেও 10% ধরে রাখছে বিএনপি। লজ্জা, এর থেকে লজ্জার কিছুই হতে পারে না, কিছুই না। তবে হ্যাঁ, শিরিন শারমিনকে যারা নাকি গ্রেফতার করছে, আমি একজন সাধারণ জনগণ হিসাবে বলছি, আমি আওয়ামী লীগের করে সেটা সাইটে রেখে সাধারণ জনগণ হিসাবে বলছি, সে সরকারের নয়, সে হচ্ছে রাষ্ট্রের। এটার তীব্র নিন্দা জানাই। যদি পারেন ওনাকে ছেড়ে দেন, ওনার বিরুদ্ধে তো কোনো কিছু পাননি, কাজেই ওনাকে শুধু শুধু ধরে রাখার কোনো মানে হয় না। অনেককেই ধরে রাখছেন, আপনার হাইকোর্টের কি বলে সিনিয়র একজন লয়ার ব্যারিস্টার সুমন, ওনাকেও আপনারা ধরে রাখছেন, আর অনেক আইবি অনেককে। এগুলা কিন্তু মাসুল একদিন দিতে হবে।
এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকি যে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।